বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি এখন এই বার্তাটি শোনার জন্য তৈরি থাকেন বা থেমে থাকেন, তাহলে বুঝে নিন যে ইউনিভার্সের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ সংকেত পাঠানো হয়েছে। ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি কোথাও একা বসে আছেন আর হঠাৎ আপনার ভেতরে যেন এক অদ্ভুত আলোড়ন অনুভূত হচ্ছে। আপনার হৃদস্পন্দন হঠাৎ কিছুটা দ্রুত হয়ে যাচ্ছে। আপনার দৃষ্টি কোথাও এক শূন্যতার মধ্যে স্থির হয়ে আছে এবং আপনার কোনো কারণ ছাড়াই কারোর স্মৃতি মনে পড়ছে। আপনি বুঝতে পারছেন না যে কেন এরকম হচ্ছে, কিন্তু এই অনুভূতি কোথাও যেন কিছু আপনাকে মনে করাতে চাইছে, কিছু ফিরে আসতে চাইছে। বন্ধুরা, এটা কোনো সাধারণ অনুভূতি নয়। আসলে ইউনিভার্সের তরফ থেকে এটি সেই সংকেত বা সেই ধ্বনি যা এখনও সম্পূর্ণ হয়নি। এটা সেই শক্তি যা আবারও এক হতে চাইছে। কেউ একজন আপনার জীবনে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে আছে। হয়তো সে আপনার কোনো প্রিয়জন, ভুল বোঝাবুঝির কারণে আপনারা আলাদা হয়ে গেছিলেন। ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে, সেগুলিকে উপেক্ষা করবেন না। আপনি হয়তো ভাবছেন এটা শুধু আপনার কল্পনা, কিন্তু বাস্তবে এটা তার চেয়েও অনেক গভীর কিছু। যখন কেউ আপনাকে মনে করছে, যখন কেউ আপনাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ বলে ভাবছে, তখন তার শক্তি আপনার চারপাশে প্রবাহিত হতে থাকে। এটি আপনাকে স্পর্শ করে এবং আপনি অনুভব করতে থাকেন যে কিছু একটা পরিবর্তন হচ্ছে, যদিও আপনি তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। এটি ব্রহ্মাণ্ডের ভাষা, যা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে কেউ আপনার জন্য ফিরে আসতে চাইছে আপনার কাছে। হঠাৎ আপনি সেই বিশেষ ব্যক্তির স্মৃতির মধ্যে ডুবে যাচ্ছেন। পুরনো স্মৃতিগুলো যা আপনি ভুলে গিয়েছিলেন আবারও তা সতেজ হয়ে উঠছে। যে স্থানগুলি আপনি একসময় গেছিলেন সেগুলি এখন আপনার স্বপ্নে ফুটে উঠছে। আপনি স্বপ্নে সেই স্থানগুলি দেখতে পাচ্ছেন, সেই জায়গার অস্তিত্ব অনুভব করতে পারছেন। আপনি ভাবছেন এটি কেবলই কাকতালীয়, কিন্তু ভেবে দেখুন তো, সত্যিই কি তাই? যখন ইউনিভার্স আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করে, তখন সে বারবার সংকেত পাঠায় যাতে আপনি তা উপেক্ষা করতে না পারেন। তাই সংকেতগুলোকে বোঝার চেষ্টা করুন। এই সংকেতগুলোই প্রমাণ যে কেউ আপনার জীবনে ফিরে আসতে চাইছে। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে যখন আপনি কারোর কথা ভাবেন, তখন হঠাৎ করেই সেই ব্যক্তি কোনো না কোনোভাবে আপনার সামনে চলে আসছে। কখনো তার কোনো ছবি আপনার কাছে আসছে বা চোখে পড়ছে, কখনো কেউ তার মতো করে কথা বলছে, আবার কখনো কেউ তার নাম নিয়ে আপনাকে কথা বলছে। তাই বন্ধুরা, এটাকে শুধু কাকতালীয় ভাববেন না, এটা একটা শক্তির খেলা। এটা সেই শক্তি যা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার সম্পর্ক এখনও শেষ হয়নি। কোথাও আপনাদের মধ্যে কানেকশান এখনও আছে। আপনার ফোনে বা কোনো পুরনো বার্তা চোখের সামনে এলো, বা তার ছবি এলো, বা আসছে কোনো হারিয়ে যাওয়া জিনিস যা সেই ব্যক্তির সাথে সম্পর্কিত ছিল, হঠাৎ করে তা সামনে আসছে। এটা কোনো কাকতালীয় বা সাধারণ ঘটনা নয়। এটা সেই ভবিষ্যতের ইশারা যে আপনার সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসছে। এটি আপনাকে স্পষ্টভাবে অনুভব করাচ্ছে যে তিনি আপনাকে স্মরণ করছে এবং আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করছে। রাতে যখন আপনি ঘুমানোর চেষ্টা করছেন, তখন এক অজানা অস্থিরতা আপনাকে গ্রাস করছে। স্বপ্নে আপনার বারবার সেই মুখ ফুটে উঠছে যার সাথে আপনি বহু আগেই সম্পর্ক শেষ করে ফেলেছিলেন, কিন্তু আত্মিক বন্ধন হয়তো কোথাও থেকে গেছিল। কিন্তু যদি সত্যিই সে সম্পর্ক শেষ হয়, তাহলে মানুষটি কেন আবার ফিরে আসতে চাইছে? একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের স্বপ্ন কেবল আমাদের কল্পনা নয়, বরং সেটা আমাদের আত্মার একটা বার্তা। যখন কেউ আমাদের স্বপ্নে আসে, তখন তার আত্মা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আপনার মনে অনেক প্রশ্ন উঠছে যে কেন আমরা এই স্বপ্নগুলো দেখি? সেই মানুষটিও কি আপনাকে মনে করছে কি না?
সে কি আপনাকে ততটাই অনুভব করছে যতটা আপনি তাকে করছেন? এটা কি শুধুই আপনার ভ্রম, নাকি সত্যিই ইউনিভার্সের কোনো বার্তা? যদি এই আকর্ষণ আপনার একতরফা হয়, তাহলে এই অনুভূতি এত গভীর হতো না। যদি এটি শুধুই আপনার মন ছিল, তাহলে আপনার কাছে এত সংকেত বা চিহ্ন আসতো না। যখন ইউনিভার্স দুটো আত্মাকে সংযুক্ত করতে চায়, তখন তাদের আলাদা হওয়ার পরেও সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে দেয় না। তারা কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে আবার কানেক্ট হয়ে যায়, আবার তাদের মিলন হয়। এই সংযোগ অনেক সময় আমাদের অনুভূতির সীমানার বাইরে চলে যায়। এটি শুধুমাত্র আবেগ নয়, এটি ইউনিভার্সের আশীর্বাদ, এটা শক্তির খেলা। যখন কেউ আপনার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ অনুভব করে, তখন তার শক্তি আপনাকে আকর্ষণ করতে শুরু করে। আপনি কি কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ কারোর নাম শুনেছেন? আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে দেখছে, অথচ আপনার আশেপাশে কেউ নেই? কোনো অপরিচিত মুখে কি কখনো চেনা মুখের ছাপ খুঁজে পেয়েছেন? বন্ধুরা, যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি নিঃসন্দেহে ইউনিভার্সের ইঙ্গিত আপনার জন্য। এটি সেই সংকেত যা জানাচ্ছে যে কেউ আপনাকে তার জীবনে ফিরে পেতে চায়। আপনার মন আপনাকে বলছে যে এই অনুভূতিগুলো এড়িয়ে যাবেন না। আপনার আত্মা এগুলোকে অনুভব করছে। আপনার হৃদয় ইতিমধ্যেই শক্তিকে চিনে ফেলেছে, কিন্তু আপনার মস্তিষ্ক এটি যুক্তির মাধ্যমে বুঝতে চেষ্টা করছে। অথচ কিছু বিষয় যুক্তি সীমানার বাইরে। কিছু সম্পর্ক শুধু এই জন্মের নয়, সেগুলি আত্মার স্তরে আবদ্ধ থাকে, জন্ম জন্মান্তরের হয়। যখন কেউ আপনার আত্মার সঙ্গে যুক্ত থাকে, তখন সে সহজে দূরে যেতে পারে না, কারণ আপনার সঙ্গে তার আত্মা একই সূত্রে বাঁধা পড়া। আপনি কি সম্প্রতি কখনো অনুভব করেছেন যে কোনো নির্দিষ্ট তারিখ কি আপনার গভীর আবেগের মধ্যে ফেলে দিয়েছে? কোনো পুরনো স্মৃতি কি আপনাকে একটা জীবন্ত মনে হয়েছে যে এই স্মৃতিটা কিছুদিন আগেই আপনার সাথে হয়েছে? এটা কি সেই মুহূর্তেই ঘটেছে? বন্ধুরা, এগুলি সবই ইউনিভার্সের খেলা। ইউনিভার্স আপনাকে সেই অকথিত কথার প্রতিধ্বনি পাঠাতে চাইছে যা কখনো বলা হয়নি। এটি সেই অসম্পূর্ণ অনুভূতির দরজায় কড়া নাড়া যা পূর্ণতার অপেক্ষায় রয়েছে। যখন ইউনিভার্সের আশীর্বাদে কেউ ফিরে আসতে চায়, তখন ইউনিভার্স তার পথ আগে থেকেই তৈরি করে দেয়। মাঝে মাঝে আমাদের মনে হয় যে আমরা কাউকে হারিয়ে ফেলেছি, কিন্তু আসলে ইউনিভার্স আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে, বেটার কিছু। যখন সঠিক সময় আসে, তখন পরিস্থিতি, পরিবেশ আপনা আপনি বদলে যেতে শুরু করে। যাকে আপনি ভুলে গিয়েছিলেন, সে কোনো না কোনোভাবে আপনার জীবনে আবার ফিরে আসতে চায়। এটি শুধু একটি কাকতালীয় ঘটনা নয়, এটা একটা গভীর আত্মার সংযোগ আপনাদের দুজনের। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে আপনি কি সেই সংকেত গ্রহণ করবেন? মহাবিশ্ব আপনাকে কোনো কিছু করার জন্য বাধ্য করছে না, কিন্তু এটি আপনাকে অবশ্যই এই অনুভূতি দিচ্ছে যে কিছু এখনও অসম্পূর্ণ রয়ে গেছে, কিছু আছে যা এখনও শেষ হয়নি, কিছু এমন আছে যা আবার আপনাকে সেটা নিয়ে ভাবতে বাধ্য করছে। যদি এটি কেবল অতীতের একটি অধ্যায় হতো, তাহলে এই অনুভূতিগুলো এত সতেজ হতো না। যদি এটি কেবল শেষ হয়ে যাওয়ার সম্পর্ক হতো, তাহলে এটি আপনার আত্মাকে এভাবে জাগিয়ে দিতে পারতো না। ভেবে বলুন তো, সত্যিই কি তার জন্য আপনার মনে এতটুকুনি জায়গা নেই, বা এতটুকুনি দাগ কাটতে পারেনি? অদৃশ্য বন্ধন যা আপনাদের যুক্ত করে রেখেছে। ইউনিভার্সের এই মেসেজটা পাওয়ার পর আপনার কি তার কথা একবারও মনে হচ্ছে না? ইউনিভার্সের ভাষা বোঝা এত সহজ নয়। যখন বুঝতে শুরু করবেন, তখন দেখবেন আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। যদি কেউ আপনাকে অনুভব করছে, যদি কেউ বারবার আপনাকে মনে করছে, তাহলে এর অর্থ সে এখনও আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সংকেতকে উপেক্ষা করবেন, নাকি এটিকে বোঝার চেষ্টা করবেন?
নাকি সেই ব্যক্তি যে আসছে ফিরে তাকে অবহেলা করবেন? মহাবিশ্ব তার বার্তা পাঠিয়েছে যে আপনার জীবনে কেউ ফিরে আসার জন্য অস্থির। এখন এটি নির্ভর করে আপনার উপর যে আপনি এই সংযোগকে কি গ্রহণ করবেন নাকি করবেন না। আপনার আত্মা কি বলছে শুনুন। আপনার মন কি এখনও অস্থির? কোনো সন্দেহ কি মনে দানা বাঁধছে? তাহলে এটি ভালোভাবে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আর ব্রহ্মাণ্ডের পরিকল্পনাটি যদি আপনি মন থেকে মেনে নেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি আপনার বার্তাটি মন থেকে গ্রহণ করলাম। আর সেই প্রিয় মানুষটিকে আপনার জীবনে আহ্বান জানানোর জন্য তৈরি হন।